সেদিন ঘিয়াসুদ্দিন শ্বশুরবাড়ি এসেছে। মেজ বউও বোনাইকে দেখতে এসেছে। ওই এসেছে কিংবা ওর বোনাই আনিয়াছে, এই দুটোর একটা কিছু একটা হবে। আগুন আর সাপ নিয়ে খেলা করতেই যেন ওর স্বাদ। ঘিয়াসুদ্দিন ওকে বুঝতে পারে না বলেই এত ঘন ঘন আসে। মেজ বউও তা বোঝে, তাই তাকে ঘন ঘন আসায় অর্থাৎ আসতে বাধ্য করে। সে বলে, দুলাভাই, তুমি তোমার গাড়িতে চড়ালে না আমায়? ঘিয়াসুদ্দিন যেন হাতে চাঁদ পেয়ে বলে, এ নসিব কি তার হবে বিবি? আমার গাড়ি তো তৈরি, তুমি চললে না বলেই তো তার রাস্তাতেই দাঁড়িয়ে রইল। মেজ বউ মুচকি হাসে। হাতি তো নয়, যেন দুফলা চাকু, বুকে আর চোখে দুই জায়গায় গিয়ে বাঁধে। বলে, অর্থাৎ আমি গাড়িতে উঠলেই গাড়ি তুলবে আস্তা বলে? বুবুকে যেমন তুলেছ। ঘিয়াসুদ্দিন হঠাৎ বনে যায়। বেবাক ঘোড়া হঠাৎ মুখের ওপর চাবুক খেয়ে যেমন থতমতো খেয়ে যায় তেমনই। একটু সামলে নিয়ে বলে, আরে তওবা তবা, ও কি বদরসিকের মতো কথা বলো ভাই? আস্তা বলে কেন? গাড়ি শুদ্ধ মাথার উপরে তুলবো তোমায়। তোমার বুবু তো বুকে আছেনি। মেজু বউ বোনাইয়ের মুখের কথা কেড়ে নিয়ে বলে, আমায় রাখবে একেবারে মাথায়, এই তো? কিন্তু দুলাভাই, তোমাদের মাথা কি সবসময় ঠিক থাকে যে ওখানে চিরদিন থাকবো? আরও দুজনকে তো মাথায় তুলে শেষে পায়ের তলায় নামিয়ে রেখেছ। ঘিয়াসুদ্দিন হাঁটবার পাত্র নয়। সে মরিয়া হয়ে বলে উঠল, কিন্তু ভাই, ওরা হলো নুনের বস্তা, বেশি দিন কি মাথায় রাখা যায়? তুমি হলে মাথার তাজ, তোমাকে কি তাই বলে মাথা থেকে নামানো যাবে? মেজ বউ একটু তেরছা হাসি হেসে কণ্ঠস্বরে মধু বিষ দুই মিশিয়ে বলে উঠল, জি হ্যাঁ, যা বলেছেন, কিন্তু ও পাকা চুলে আর তাজ মানবে না দুলাভাই। রং সাদা নয়ানশোকের কিস্তিনামা টুপি পরো, খাসা মানাবে বলেই হিহি করে হাসে। ঘিয়াসুদ্দিন ঘেমে উঠতে থাকে। কিসের যেন অসহ্য উত্তাপ অনুভব করে সারা দেহে মনে। মেজবউ তখনও বান ছুটতে থাকে। শিকারি যেমন করে আহত শিকার না মরা পর্যন্ত বান ছুটতে বিরত হয় না, ঠিক তেমন। সে বলে, পুরুষগুলো যেন আমাদের হাতের গালার চুরি, ভাঙতেও যতক্ষণ গড়তেও ততক্ষণ। ঘিয়াসুদ্দিন কি বলতে কি বলে ফেলে, খেয়েই হারিয়ে যায় কথার। বলে, আচ্ছা ভাই, তুমি মাথায় নাই চড়লে, পিঠে চড়তে রাজি তো? মেজ বউ এইবার হেসে লুটিয়ে পড়ে। বলে, হ্যাঁ, তাতে রাজি আছি, যদি চাবুক পাই হাতে। বলেই বলে, সেদিন বাবুদের বাড়িতে কলের গানে একটা গান শুনেছিলাম দুলাভাই। বলেই সুর করে গায়, আমার বুকে পিঠে সেটে ধরেছে রে। তারপর গান থামিয়ে বলে, বুবু আছেন বুকে, এরপর আমি চড়ব পিঠে। তাহলে তোমার অবস্থা হবে ওই সেটে ধরার মতো। তাছাড়া জানো তো, একজন বুকে বসে থাকলে আর একজন পিঠে চড়তে পারে না। গান শুনে মেজবউর বড় ভাবি এসে পাশে দাঁড়িয়েছিল। সে এইবার বলে উঠল, কিলো, বোনাইয়ের সাথে যে হাবুডুবু খাচ্ছিস রসে? ঘিয়াসুদ্দিন এতক্ষণে যেন কুলের দেখা পেল বড় শ্যালাজকে পেয়ে। এইবার সে অনেক সপ্রতিভ হয়ে বলল, বাবা, নদের মেয়ে, ডাক সাইটে মেয়ে, এদেশে রসিকতা করে পার পাবার জো আছে? ভাগ্যিস এসে পড়েছো ভাবি, নইলে এখনই ডুবে মরছিলাম আর কি। মেজবউ তার ভাবির দিকে একটু চেয়ে নিয়ে বলল, কোথায় ডুবেছিলে, খানায় না সারকুড়ে? কিন্তু অত ভরসা করো না দুলাভাই, ও কলার ভেলা, ডুবতে বেশি দেরি লাগবে না। ঘিয়াসুদ্দিন হতাশ হয়ে তক্তাপোষ চিৎপাত হয়ে শুয়ে পড়ল। বলল, না ভাবি, কোনো আশা নেই। ভাবি হাসতে হাসতে বলে চলে গেল, অত অল্পে হতাশ হতে নেই ভাই পুরুষ মানুষের। যেখানে শক্ত মাটি সেখানে একটু বেশি না খুললে পানি পাওয়া যায় না। মেজবউ কিছু না বলে তামাক সেজে ঘিয়াসুদ্দিনের হাতে হুঁকো দিয়ে বলল, এবার বুদ্ধির গোড়ায় ধোয়া দাও দেখি একটুকু, সব পরিষ্কার দেখতে পাবে। ঘিয়াসুদ্দিন হুঁকোটা হাতে নিয়ে এবার করুণ নয়নে মেজবউর পানে চেয়ে বলল, যথেষ্ট পরিষ্কার দেখতে পেয়েছি ভাই, ধোয়া হয়ে রইলে কিন্তু তুমি। বলেই জোর দীর্ঘ নিঃশ্বাস ফেলে হুঁকোয় মন দিল। মেজবউ কৌতুক ভরা চোখে একবার বোনাইয়ের পানে চেয়ে উঠবার উপক্রম করতেই ঘিয়াসুদ্দিন হঠাৎ সোজা হয়ে বসে বলল, একটু দাঁড়াও ভাই, একটা কাজ আছে। বলেই তার হাতের কাছের বাক্সটা হতে একটুখানি সুন্দর ঢাকাই শাড়ি বের করে বলল, এইটা তোমায় নিতে হবে ভাই। মেজবউ শাড়িটার দিকে কটাক্ষে চেয়ে হেসে বলল, আগ থেকেই কাপড়ের পর্দা ফেলে দিলে বুঝি? কিন্তু
এই যে ঢাকাই কাপড় দুলাভাই, বড্ড পাতলা। আমি যে বিধবা, সে ঘা তো আর পাতলা কাপড়ে ঢাকা পড়বে না। বলেই মুখ ফিরিয়ে চোখের জল মুছে চলে গেল। গিয়াসুদ্দিনের হাতের কাপড় হাতেই রয়ে গেল। একটু পরেই মেজ বউ হাসতে হাসতে ঘরে ঢুকে বলল, ও কি দুলাভাই, তুমি এখনও কাপড় হাতে করে বসে আছো? দাও দাও, মন খারাপ করতে হবে না। বলেই কাপড়খানা হাতে নিয়ে গুনগুন করে গান করতে করতে বেরিয়ে গেল। তোর হাতের ফাঁসি রইল হাতে, আমায় ধরতে পারলি না। একটু পরেই উঠোনে মেজ বউর কণ্ঠস্বর শোনা গেল, না ভাবি, আজ আসি। শাশুড়ি বোধহয় এতক্ষণে তার মরা ছেলেকে নালিশ করছেন আমার নামে। ও কাপড়টা তোমায় দিলাম, এ পোড়া গায়ে কি আর অত রং চড়াতে আছে? চটে যাবে। বিনি রঙেই কত বুড়োর চোখ গেল ঝলসে। রং চড়ালে না জানি কি হবে। বলেই বোনাইয়ের পানে তাকায়। তারপর ছেলে মেয়ে দুটির হাত ধরে রাস্তায় বেরিয়ে পড়ে। সারা পথ তার পায়ের তলায় কাঁদতে থাকে।